আসসালামু আলাইকুম। তো আজকে আবারও চলে এলাম একটা ছোট্ট আপডেট দিতে বেগুন গাছটার ব্যাপারে। তো আপনাদেরকে দেখাই, আজকে বেগুনের বেড তৈরির ফাইনাল বেড তৈরির প্রস্তুতি চলছে। মানে বড় ভাবে যদি দেখা যায় তো এটাই শেষ কোর। পরবর্তীতে মানে আগাছা নিরাময়ের জন্য যেটুকু দরকার সেটুকু করা হবে ইনশাল্লাহ। বাট এই বেডটা ফাইনালভাবেই তৈরি করে দেওয়া হচ্ছে বড় করে। তো এই হচ্ছে আমার গাছের পরিস্থিতি। মোটামুটি বয়স হচ্ছে আপনার ওই 1 মাস 17 দিন মতো। গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই আছে, দেখতেই পাচ্ছেন। সব প্রতিটি গাছই ফ্লাওয়ার স্টেজে আছে এই মুহূর্তে। তো আজ থেকে শুরু হয়েছে এই বেড তৈরির প্রস্তুতি। তো কাকাকে ধরে নিয়ে এলাম বেডটা তৈরি করার জন্য, কারণ পুরনো মানুষ, ওনাদের কাজের ফিনিশিং আলাদা, সব সময় পায় না, যেহেতু এখন বয়স হয়েছে। তো কালকে ধরে নিয়ে আসা হলো জোর করে, যে একবার এসে আমার এই বেডগুলো একটু ভালোভাবে তৈরি করে দেওয়ার জন্য নিয়ে এলাম। তো সেই মতো এসছেন কাকা। যাই হোক, এইটার পর এটা প্রায় শেষের মুখে, এটার পর এটাতে লাগবো। এই যে আবু সার নিয়ে এলো। এই জমির গ্রোথ, গাছের গ্রোথটা একটু বেশি, যাই হোক ভালো হয়েছে আর কি ওইটার থেকে। ওটাতেও ঠিক আছে, বাট ওটার থেকে এটা একটু বেটার। সব গাছগুলো একটু একই সাইজের বড়। যাই হোক, আপনাদেরকে এই পর্যন্ত এটাই দেখালাম। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে কী পরিমাণ সার দিচ্ছি। আমি এখন কাঠাপ্রতি 3 কিলো করে খোল, 2 কেজি 10-26 এবং প্রায় 1 কেজি করে ইউরিয়া এই মুহূর্তে দিচ্ছি। আরও আগে একবার দেওয়া হয়েছিল খোল, ইউরিয়া 10-26। তো এটা এই বড়োভাবে সার খাওয়ানোর এটাই প্রায় শেষ। এরপরে উপরি যেটুকু লাগবে সেটুকু দেওয়া যাবে ইনশাল্লাহ। তো এখন আমি যেটা দিলাম ওই যে আপনাদেরকে জানালাম, 3 কিলো করে খোল কাঠাপ্রতি, 2 কেজি 10-26 এবং 1 কিলো করে ইউরিয়া এই মুহূর্তে দিয়ে ফাইনাল বেডটা রেডি করে দিচ্ছি। ওয়েদার মোটামুটি সব কন্ট্রোলের মধ্যে থেকে যাবে আশা করা যায় ইনশাল্লাহ, কারণ আর বৃষ্টির চান্স খুব একটা নেই। তাহলে মানে হালকা সেচ দিয়ে পরিচর্যাটা ভালোভাবে করা যাবে। অতি বৃষ্টির জন্য এবছর এই সমস্যা। তো আমার বেডের সাইজ একটু বড় এবং ফাঁকটা বেশি। তো আমি ওই প্ল্যান করেই করা হয়েছে যে পরবর্তীতে ঝাড়টা বেশি হয় যেন গাছের শাখা পোশাখা ছাড়তে পারে। আর গাছ দেখতেই পাচ্ছেন, সমস্ত গাছ ফ্লাওয়ার স্টেজে আছে এই মুহূর্তে। এর জন্য আলাদা পরিচর্যা পরবর্তীতে নেওয়া হবে প্রতিটি গাছে। এবং এখানে দেখাই, একটা ফ্লাওয়ারও একটা ফ্লোটিং স্টেজেও চলে এসছে একটা বেগুন এই মুহূর্তে। এই হচ্ছে কিছু এই যে মোজাইকের ভাইরাসের আক্রান্ত আছে, 10% গাছ আক্রান্ত হয়ে গেছে অলরেডি। যেহেতু এর কোনো পার্মানেন্ট সলিউশন নেই, তো চেষ্টা করা হচ্ছে নানা রকম মেডিসিন অ্যাপ্লাই করে। কোনটা কখন কার্যকরী হবে বলা মুশকিল। যাই হোক, রাখছি এই পর্যন্তই আজকে। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।